ভিডিও নাকি ব্লোপার্স ছাড়া একদমই অচল, তাই ব্লোপার্সগুলো রেখে দিলাম। যাই হোক, আজকের মেকআপ টিউটোরিয়াল হবে একটি ফাল্গুন লুক, স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মেকআপ স্টুডিও। তো আজকে আমরা ক্রিয়েট করবো একটা ফাল্গুন লুক, মানে আমি ক্রিয়েট করব আর আপনারা দেখবেন, এবং দেখে ভালো লাগলে আমার ভিডিও দেখে থেকে আপনারাও ক্রিয়েট করতে পারেন, বিশেষ করে যারা বিগিনার্স আছেন তারাও। আমি নিজেও কিন্তু মেকআপ করতে খুব একটা এক্সপার্ট না, আর নাই আমি মেকআপ আর্টিস্ট, বাট মেকআপ করতে আমি অনেক ভালোবাসি। সো সেই হিসেবে চ্যানেলটা খুলে ফেলেছি, তাই আমি আমার মতো করেই মেকআপ টিউটোরিয়ালটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যাই হোক, দেখতে দেখতে প্রায় বসন্ত চলে এসেছে, তাই ভাবলাম একটি ফাল্গুন লুক ক্রিয়েট করি। সো ময়েশ্চারাইজার আমার আগে থেকে অ্যাপ্লাই করা ছিল, তারপর আমি একটা সিরাম ইউজ করেছি আমার পোর্স এরিয়াগুলোতে। যেহেতু আজকে আমি কোনো ধরনের কনসিলার ইউজ করছি না, আমি শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে একটি ফুল বেস মেকআপ লুক ক্রিয়েট করব, কোনো ধরনের কনসিলার অ্যাপ্লাই করব না। তাই এভাবে ব্রাশের সাহায্যে যাতে আমি একটা ফুল কভারেজ পাই, তার জন্য প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে তারপর ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে এক্সিস্ট কোনো প্রোডাক্ট আমার ফেসে না থেকে যায়। তারপর সুন্দরভাবে একটা পাউডারি কন্ট্রোল দিয়ে আমি সুন্দরভাবে আমার স্কিনটা কন্ট্রোল করেছি। যদিও আমি রেগুলারই কন্ট্রোল করতে একদম পছন্দ করি না, আমার শুধুমাত্র ব্লাশ অ্যাপ্লাই করতে খুব পছন্দ। কিন্তু আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ভিডিওর পরে যে আপু আপনি কেন কন্ট্রোল ইউজ করেননি, তাই আমি কন্ট্রোল ইউজ করেছি। যাই হোক, সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে ফেলেছি। তারপর আমার লিপ বামকে বানিয়ে ফেলেছি ব্লাশন, মানে ক্রিম ব্লাশ। সো এটাকে আমি ব্লাশন হিসেবে ইউজ করেছি টিন্টের মতো। সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে ফেলেছি, এতে একটা ন্যাচারাল লুক হবে, মানে একটা ন্যাচারাল ব্লাশ দেখা যাবে স্কিনে। তারপরে দুইটা শেড, পিঙ্ক শেড আর পিচি শেড মিক্স করে সুন্দরভাবে আমি আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করছি। যেহেতু এটা ফেস্টিভ্যাল লুক, তো আজকের আই লুকটা আমি ট্রাই করেছি একটুখানি লাউডি এবং গর্জিয়াস করার। আমি ট্রাই করেছি আমার আই লুকটা যাতে আমার ড্রেসের সাথে ম্যাচ করে করা যায় বা ক্রিয়েট করা যায়। তো তার জন্য আমি প্রথমে একটা পিচি শেড এবং একটা পিঙ্ক শেড, হালকা পিঙ্ক শেড নিয়ে সুন্দরভাবে ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করেছিলাম। এখন আমি আরেকটু ডিপ পিঙ্ক শেড নিয়ে আমি আমার আই কর্নার অ্যাপ্লাই করছি, এতে করে যাতে করে আমার আই লুকটাতে আর একটু ডেপথ আসে এবং দেখতে সুন্দর লাগে। তারপর খুব সুন্দর একটি পিঙ্ক শিমারি শেড নিয়ে আমার আইলিড বা আইয়ের মিডল পোর্শনে সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি হাতের সাহায্যে, কারণ এটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না। আই লুকে গ্লিটার আমার ইউজ করতে খুবই ভালো লাগে, তার জন্য আমি এরকম একটা ম্যাজেন্টা কালারের গ্লিটার অ্যাপ্লাই করেছি, বা ডার্ক পিঙ্ক কালারের গ্লিটার। তারপর সুন্দরভাবে ব্রাশ দিয়ে আর একটুখানি সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে এক্সিস্ট কোনো গ্লিটার আমার ট্রানজিশন এরিয়াতে না রয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবং তারপর আমি অ্যাপ্লাই করছি আইলাইনার। আমি ট্রাই করেছিলাম আইলাইনার পার্টটা স্কিপ করার জন্য, বাট অনেকেই উইং আইলাইনার ক্রিয়েট করতে পারেন না। আপনারা চাইলে আমার মতো এভাবে গাইডলাইন নিয়ে সুন্দরভাবে উইং আইলাইনার ক্রিয়েট করে ফেলতে পারেন। তো গল্প করতে করতেই তো আমার আইলাইনার প্রায় ক্রিয়েট করা হয়ে গেছে, প্রায় কি ক্রিয়েট করা শেষ। তারপর আমি অ্যাপ্লাই করছি কাজল। এটা আসলে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের না, এটা একটা লোকাল মার্কেট থেকে কেনা ছিল, তার নামটাও আমি ভুলে গিয়েছি, বাট দাম খুব একটা বেশি হবে না, 20 কি 50 টাকার মতো হবে। তো আমি কাজলটা অ্যাপ্লাই করার পর একটা ডার্ক পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে খুব সুন্দরভাবে স্মাচ করে নিয়েছি, যাতে করে আমার কাজলটা ছড়িয়ে না যায় এবং একটা স্মোকি লুক ক্রিয়েট হয়। তারপর আমি আইল্যাশের পরিবর্তে ইউজ করেছি মাস্কারা, এবং মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি আমার হাইলাইটেড জোনগুলোতে ব্রাউন থেকে স্টার্ট করে সুন্দরভাবে যে জোনগুলো আমার হাইলাইটেড করার প্রয়োজন ছিল, আমি আমার ফেসের প্রত্যেকটা হাইলাইটেড এরিয়াতে সুন্দরভাবে হাইলাইটিং করে ফেলেছি। এবং নেক্সট অ্যাপ্লাই করছি আর একটুখানি পাউডারি ব্লাশ, একটা পিঙ্ক শেডের ব্লাশ নিয়ে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি, যাতে আমার ব্লাশটা আর একটু পিগমেন্টেড দেখা যায়। ফিনিশিং পার্টে আমি খুব সুন্দরভাবে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে খুব সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফুল ফেসটা সেট করে ফেলেছি, এতে করে আমার ফেসে কোনো কেকিনেস বা ক্র্যাকনেস থাকবে না। তারপর প্রথমে আমি খুব সুন্দর একটি ডিপ পিঙ্ক কালার এবং লাস্টে একটি নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে আমার মেকআপ লুকটি কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনারা কী ধরনের ভিডিও নেক্সটে দেখতে চান। আজকের মতো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।